ফ্রেন্ডস ফাইনালি চলে এসেছি মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের কথা মতো। তোমরা যেরকম বলেছিলে যে স্যার পিওয়াইকিউ থেকে আরআরবি গ্রুপ ডি এক্সামে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কমপ্লিট করাতে যে সমস্ত চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন এসেছে, তো আজ মাই ডিয়ার ফ্রেন্ডস আমরা আমরা নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন এবং এলসিএম এন্ড এইচসিএফ এর থেকে যে সমস্ত প্রশ্ন এসেছে তার মধ্যে টপ সিলেক্টেড প্রশ্ন বেছে এনেছি, যাতে এই টাইপের প্রশ্নই তোমাদের কিন্তু আগামী দিনে এক্সামে আসতে পারে। আর একেবারে পুরো 5G টেকনিকে তোমরা ম্যাথ সলিউশন করবে ওবি 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে। আর এরকম শর্টকাট লজিক মাইন্ডফেস একমাত্র তোমরা কোথায় পাবে? সুমন ভাই স্যার ম্যাথস পরিবার, তোমাদের প্রিয় পরিবার। তো মাইন্ডফেস অবশ্যই যারা নিউ ভিউয়ার্স হচ্ছে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, কারণ এখানে ম্যাথ মাইন্ডফেস তোমাদের জল ভাত বানিয়ে দেবো একেবারে। দেখো প্রশ্ন, প্রথমে আমরা দেখবো এনএস চ্যাপ্টার থেকে। এনএস বলতে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম চ্যাপ্টারের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে যে 1000 বা তার চেয়ে ছোট এবং 5 অথবা 7 দ্বারা বিভাজ্য স্বাভাবিক সংখ্যার সংখ্যা তোমাদেরকে বের করতে বলেছে। তাহলে সবার প্রথমে তোমরা কি করবে? স্যার আমরা কি করবো সবার প্রথমে যাতে তাড়াতাড়ি ম্যাথ সলিউশন হয়ে যায়? সবার প্রথমে কি করবে যে এই যে বের করো 1000 পর্যন্ত 5 দ্বারা ভাগ যায় কতগুলো সংখ্যা রয়েছে। বলবে স্যার তাহলে 1000 কে 5 দিয়ে ডিভাইড করব, তাহলে কত পেয়ে যাবো আমরা? 200টি সংখ্যা পেয়ে যাব। এবার এবার তোমরা একটু বের করো যে 7 দিয়ে ভাগ যাবে কতগুলো সংখ্যা রয়েছে। বলবে স্যার 7 দিয়ে ভাগ যাবে কতগুলো সংখ্যা রয়েছে, 7 দিয়ে ডিভাইড দেবো স্যার। তাহলে আমরা পেয়ে যাব কত? আমরা পেয়ে যাচ্ছি 7 14 98, 7 2 14, 142টি সংখ্যা পেয়ে যাব। 142টি সংখ্যা। তাহলে 5 দিয়ে ভাগ যাচ্ছে কতগুলো সংখ্যা? বলবে স্যার 200টি সংখ্যা। 7 দিয়ে ভাগ যাচ্ছে কত সংখ্যা? 142টা সংখ্যা। তাহলে টোটাল কতগুলো সংখ্যা হয়েছে এখানে অ্যাড করে দাও। বলবে স্যার 342টি সংখ্যা হয়ে গেছে আমাদের টোটাল সংখ্যা। 5 ও 7 দিয়ে ভাগ যাবে। অপশনও তোমরা দেখতে পারবে, বাহ 342 তো স্যার অপশন এতে চলে এসেছে, তো টিক মার্ক করে দিই। বলবে হ্যাঁ স্যার কারেক্ট আনসার করে এসেছি এটা। বাট মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা এটা এই কারেক্ট করে আসবে, এক্সামিনার এই করে দেবে। কেন স্যার? ভুল কোথায়? ভুল এখানেই যে 1000 পর্যন্ত এমন তো কোনো সংখ্যা আছে যে সংখ্যাটা তোমরা দুবার কাউন্ট করেছো। বুঝতে অসুবিধা হচ্ছে না? চলো একদম দেখো গ্রাম। ধরো 35 একটি সংখ্যা রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস। এই 35 কে 5 দিয়ে ডিভাইড যায়, এই 35 কে 7 দিয়ে ডিভাইড যায়, বলা যায় কিনা? তার মানে এই 35 সংখ্যাটা তুমি 5 এর বেলায় একবার কাউন্ট করেছো, আবার 35 সংখ্যাটা 7 এর বেলায় একবার কাউন্ট করেছো। তাহলে কি এই 35 সংখ্যাটা তোমার দুবার কাউন্ট হলো কিনা বলো? ঠিক তাহলে এরকম কতগুলো সংখ্যা রয়েছে যে তোমার ডবল ধরা হয়েছে। সেক্ষেত্রে কি করবে তোমরা? 5 আর 7 এর এলসিএম করবে 35। তাহলে এবার এই 1000 কে 35 দিয়ে ডিভাইড দাও, ডিভাইড দিলে কত চলে আসবে? 35 দুগুণ 70, তারপরে যাবে কত? 8 বার মানে 28। তার মানে 35 দিয়ে ডিভাইড যাবে কতগুলো সংখ্যা? বলবে স্যার 28টা সংখ্যা। তার মানে 28টা সংখ্যা তোমার ডবল ধরা পড়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস। এবার তাহলে কি করো? এর থেকে 28 মাইনাস করে দাও, তাহলে ইউনিট ডিজিট কত চলে আসবে? 4। ইউনিট ডিজিট 4 একমাত্র অপশন সি। তাহলে কত চলে আসবে? 314 চলে আসবে কারেক্ট আনসার। এবার তুমি টিক মার্ক করো, তাহলে তুমি 1 মার্কস নিশ্চিত পাবে। ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস? আগে পাবে। দেখো বলেছে 6 অঙ্কের একটি সংখ্যা যা 4 9 10 দ্বারা বিভাজ্য। আচ্ছা তোমরা বলো, কোন সংখ্যা 10 দিয়ে ভাগ যাওয়া মানে তার লাস্ট ডিজিট 0 হতে হবে। 0 হতে হবে, না হলে তো 10 দিয়ে ভাগ যাবে না। তাহলে এই যে 6 অঙ্কের সংখ্যা তোমাকে এখানে বলে দিয়েছে এক্স ওয়াই জেড, হ্যাঁ, তো এই জেড এর মান তোমার 0ই হতে হবে, না হলে এই সংখ্যাটা কি করে 10 দিয়ে তোমাদের ভাগ যায়? মাই ডিয়ার, তোমাকে বলেছে না যে 10 দিয়ে ভাগ যেতে হবে। 10 দিয়ে ভাগ তখনই যাবে যার ইউনিট ডিজিট 0 হতে হবে। আর 4 দিয়ে ভাগ তখনই যাবে যার লাস্ট 2 ডিজিট 4 দিয়ে ভাগ যেতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। লাস্ট 2 ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে। কিন্তু এবার তোমাকে বলেছে যে ওয়াই এর মান সম্ভাব্য ক্ষুদ্রতম তোমাকে এখানে নিতে বলেছে। তাহলে সব থেকে ক্ষুদ্রতম তুমি 0 নিতে পারো, এর থেকে তো কম তো হবে না। 0 নাও, তাহলে ওয়াই এর মানও 0 পেয়েছো, জেড এর মানও তুমি 0 পেয়ে গেছো। এখানে জেড এর মানও তোমার 0, ওয়াই এর মানও তোমার 0 চলে এসেছে, বসিয়ে দাও। এবার আমরা এক্স এর মান বের করব। দেখো 4 এর হয়ে গেছে, 4 হয়ে গেছে, 10 হয়ে গেছে, 9। 9 নিয়ম কি? বলে স্যার প্রতিটি সংখ্যার যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। দেখো তো এখানে 10 এর 8 9 দিয়ে ভাগ চলে গেছে, তাহলে x এর মানকে আমরা 0 ধরতে পারি। 0 ধরতে পারি, তাহলে সংখ্যাটি এখানে কত পেয়েছো? বলবে স্যার সংখ্যাটি পেয়ে গেছি আমরা এত। এবার এই সংখ্যাটাকে তুমি যদি 4 9 আর এখানে 10 দিয়ে ডিভাইড দাও, তাহলে দেখো পুরো সংখ্যাটা তোমাদের ডিভাইড যাবে। 4 দিয়েও ডিভাইড যাবে, 9 দিয়েও ডিভাইড যাবে, 10 দিয়েও সংখ্যাটা ডিভাইড যাবে। তাহলে x এর মান কত পেয়ে গেছো? 0।
ব্যাস, তাহলে এবার এখান থেকে ক্যালকুলেশন করলে তোমার 0 চলে আসবে, অপশন ডি চলে আসবে কারেক্ট আনসার। আগে দেখো প্রশ্ন বলেছে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি 41 দ্বারা বিভাজ্য। 41 এর রুলস কি বলে যে প্রতিটা ইউনিট ডিজিটের সাথে তুমি 4 গুণ করে কি করবে, মাইনাস করবে। তা আমরা এখানে দেখতে পারি যে এখানে 4 গুণ করে অপশন দেখো, এক্ষেত্রে তোমাদের প্রতিটা অপশন মাইনাস চেক করতে হবে, হ্যাঁ, যে 7 1 3 2 9 5, ব্যাস এখানে আমরা 4 গুণ করব, করে আগের সাথে মাইনাস করে দেব, মাইনাস করে দেব। তাহলে 7 7 2 3 1 7, আবার 4 গুণ করে দাও, 28 চলে আসবে, মাইনাস 9, এখানে 9 3 2 1 7, আবার 4 গুণ করে দাও, 4 9 36, ব্যাস মাইনাস করে দাও, 7 8 0 7, আবার 4 গুণ করে দাও, 28, তো মাইনাস করো 0 8 6, এখানে আবার 4 গুণ করবে, দেখো আবার এখানে 4 গুণ করবে, 4 গুণ করে কত চলে আসবে, স্যার 0 চলে আসবে, তাহলে কত চলে আসবে 6 8 6 8। এবার দেখো 6 8 যদি আসে, এবার তোমরা একে আবার এর সাথে তোমরা করতে পারো। আচ্ছা 6 8 চলে এসে কোথাও কি মিস্টেক হলো নাকি, দেখো তো একবার মাই ডিয়ার ফ্রেন্ডস, যে 4 গুণ করব আমরা, 4 5 20, 7 এখানেও 7 2 3, ঠিক আছে, 4 7 28 28, তো 9 9 হাতে 1, এখানে চলে আসবে 3 3 চলে আসবে। আচ্ছা এখানে দেখো মিস্টেক হয়েছে, এখানে মিস্টেক হয়েছে, এখানে আসছে 9, এখানেও 9 আসবে, 2 1 7, আবার এর সাথে 4 গুণ করো 36, তো এখানে চলে আসবে কত 3 3 9 0 7, 4 গুণ করে দাও, 3 4 12 7 9 7, 4 গুণ করে দাও, 4 7 28, এখানে চলে আসবে 1 3, এখানে চলে আসছে কত আমাদের 4 7 28, 5 51 চলে আসবে, 51, তাও মনে হচ্ছে কোথাও তো মিস্টেক রয়েছে নাকি। 4 7 28, 9 হাতে 1 3, 9 আর 3 12, হাতে 1 2, এখানে 1 7, 4 9 36 3, 9 আর 3 12, হাতে 1 0, 3 4 12 7, 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে 1 6 চলে আসবে, এখানে 6 চলে আসবে। এবার এখানে চলে আসছে 1 1, এখানে চলে আসবে 4 41, দেখো এবার 41 আসছে না, তাহলে 41 কে এবার আমি 41 দিয়ে ডিভাইড দিতে পারি, তো অপশন এ তাহলে কারেক্ট আনসার চলে আসবে। যদি এ না আসতো তাহলে এবার আমরা বি কে চেক করতাম, আমরা সি কে চেক করতাম, আমরা ডি কে চেক করতাম, বাট এগুলো যেহেতু আমাদের অপশন এ তে চলে এসেছে, তো পুনরায় আর চেক করার প্রয়োজন নেই। দেখো আগে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যাটি কি হবে, যা এতর সাথে যোগ করলে প্রাপ্ত সংখ্যাটি বলেছে 28 24 56 29, প্রত্যেকটি দিয়ে ভাগ করলে ভাগশেষ তোমাদের 6 আসবে। একেবারে সুপারফাস্ট টেকনিক মাই ডিয়ার ফ্রেন্ডস। আরে এরকম সুপারফাস্ট টেকনিক তোমরা এখানেই দেখতে পারবে তোমাদের প্রিয় পরিবার শোন ভাই স্যার ম্যাথস পরিবার। কি করে দেখো, বলেছে যে 9054 এর সাথে তুমি কত যোগ করবে, যোগ করলে তাকে বলেছে এতদিন ভাগ করলে ভাগশেষ তোমাদের কত থাকবে, 6 থাকবে। তাহলে এবার তোমরা কি করবে, বলে স্যার আমরা এবার করবো, আমরা দেখতে পাচ্ছি স্যার 24 এর মধ্যে মিসাইল নাম্বার 8 রয়েছে, মনে আছে আমি বারবার বলেছি মিসাইল নাম্বার ফলো করো, 90% ম্যাথ তোমরা আরামসে করতে পারবে মিসাইল নাম্বারের সাহায্যে। বলে স্যার তা তো অবশ্যই। তাহলে এবার তোমরা কি করো, অপশন চেক করো, যে তোমরা এর থেকে আমি যদি অপশন এ কে নিই, দেখো আমরা অপশন যদি এক এক করে যদি চেক করি, এক এক করে যদি চেক করি, তো চলো চেক করা যাক। আমরা 696 লাস্ট থেকে চেক করতে করতে যাই, 696 যদি চেক করা হয় তাহলে কত আসবে, বলে স্যার এখানে আসবে আমাদের 8 আছে 14, হাতে 1 10 5, এখানে চলে আসবে 3, আর এখানে চলে আসছে কত আমাদের 8, এত চলে আসবে। কত চলে এসছে এখানে, বলে স্যার চলে এসছে আমাদের এত। এর থেকে আবার কি করবে তোমরা 6 কে মাইনাস করবে, আমরা অঙ্ক সলিউশন করব না, আমরা অপশনের সাহায্যে খেলবো। কত চলে আসবে স্যার 2 চলে আসবে, 5 3 8। এবার দেখো এই সংখ্যাটা তোমাদের মিসাইল নাম্বার 8 দিয়ে ভাগ যায় কিনা, বলে স্যার 3 নম্বর সংখ্যা তো অড আছে, আর অড থাকলে লাস্ট 2 ডিজিটের সাথে 4 যোগ করতে হয়, তাহলে 52 আর 4 56 আসবে, 56 কে 8 দিয়ে ভাগ যাবে, তাহলে এটা কারেক্ট आंसर। বলো এবার এরকম খতরনাক লজিক দেখেছো মাই ডিয়ার ফ্রেন্ডস। তোমরা যদি সি কে চেক করা করতে পারো কোনো অসুবিধা নেই, 9054, এবার 695 মাইনাস করো,
মাইনাস করো, কত চলে আসছে এখানে 9, এখানে চলে আসবে 5 3 8, এর থেকে এবারে 6 মাইনাস করবে, কত চলে আসবে এখানে 3 5 3 8। এবার দেখো অড আছে, তো লাস্ট 2 ডিজিটের সাথে 4 যোগ করবে, 53 আর 4 চলে আসবে 57। 57 কি কিন্তু 8 দিয়ে ভাগ যায় না। তাহলে তোমরা অপশন সি কে কাটো, বি কে কাটো, এ কে কাটো, অপশন ডি কে মারো টিক। বোঝা গেছে? বোঝা গেল মাই ডিয়ার ফ্রেন্ডস? এবার যদি মজা আসে অবশ্যই সবাই একটি ভিডিও কমেন্ট করবে এবং কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগলো এই টাইপের প্রশ্নকে ব্যাস তুফানি গতিতে সলিউশন করে। আগে দেখো, বৃহত্তম এমন সংখ্যাটি নির্ণয় করো যাকে এত এততে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে একই ভাগশেষ থাকে। একই ভাগশেষ কিভাবে করবে? বলে স্যার একই ভাগশেষ বলেছে। প্রথম কাজ আমরা কি দেখব, যে আমাদের যে সংখ্যাগুলো দিয়েছে এগুলো ছোট থেকে বড় হিসেবে সাজানো আছে নাকি বড় থেকে ছোট। বলে স্যার ছোট থেকে বড় রয়েছে। যদি সাজানো থাকে তাহলে এর মধ্যে গ্যাপ বের করো, আবার এর মধ্যেও গ্যাপটা বের করে নাও। তো 703 থেকে 555 কে মাইনাস করে দাও। বলে স্যার 8 4 1 148 আসবে। 148 এখানেও আমরা একবার দেখে নিই, 1147 থেকে 999 মাইনাস করে দাও, কত চলে আসছে? কত আসবে? বলে স্যার 8 তো আসবেই, 8 আসবেই। দেখো 8 যদি আসে তাহলে আমরা এদেরকে না আগে কেটে দিই, চোখ কান বুঝি। স্যার কেন কেটে দিলেন পট করে? তার কারণ হচ্ছে একটাই মাই ডিয়ার ফ্রেন্ডস, যে এখানেও ইউনিট ডিজিট তুমি ইভেন পেয়েছো, এখানেও ইউনিট ডিজিট ইভেন এসেছে, তার মানে তোমার গসাগু যাই হোক না কেন সেটা ইভেনে আসতে হবে। বাট এদেরকে আমরা আগে এই কারণে কেটে দিয়েছি। এবার আমরা দেখবো পরে। হ্যাঁ দেখো, বলবে স্যার দেখ আমরা তো আরো করতে পারি, যে একে যদি 2 দিয়ে ডিভাইড করি তো 3 দুগুণ 6, 7 দুগুণ 14, 37। দেখো এ কি 37 দিয়ে ডিভাইড যাবে? বলবে স্যার না, তাহলে একে তোমরা কেটে দাও। 37 তাহলে এর মধ্যে নেই, এর মধ্যে যদি 37 না থাকে তাহলে কি করে গসাগু তোমাদের 37 আসবে? তো পরে আছে কোনটা? বলবে স্যার অপশন এ। ব্যাস তাহলে অপশন এ কে লিখে দাও। এবার তোমরা এখানে বিয়োগ করে দেখো, বোঝা গেল? দেখো 10 4 চলে আসবে হাতে 1, 10 2 চলে আসবে 2। ওকে, 17 থেকে 9 বাদ দেবো 8 হাতে 1, 10 14 থেকে 10 বাদ দাও 4 হাতে 1, 10 11 থেকে 10 বাদ দিয়ে দেবো 2 চলে আসবে। কত পেয়েছো? 148 তোমরা পেয়ে গেছো। 148 148 যদি 248 পেয়েছি না, 248। আচ্ছা এখানে 248 হাতে 1, 10 তো 1 আসবে এখানে আমাদের। হ্যাঁ এখানে আমাদের 1 আসবে। চলো 148ই চলে আসবে। 148 এখানেও 148, তাহলে গসাগু তোমাদের 148ই আসবে, অপশন এ। বোঝা গেছে? চলো আগে কি বলছে দেখো, একটি 2 অঙ্কের সংখ্যা তার অঙ্কগুলোর যোগফলে বলেছে এত গুণ। অঙ্কগুলোকে উল্টে যদি দাও তাহলে মান 54 কমে যায়। আসল সংখ্যাটি কত? আসল সংখ্যাটি কত? তাহলে কিভাবে বের করবে? বলে স্যার 54 যদি কমে যায় তাহলে আছে 93, আমরা তাহলে একে কি করে দেবো? 39 করে দেবো, উল্টে দেবো। উল্টে দিলাম, দেখি তো এবার 54 কমেছে কিনা। 93 থেকে 39 কে মাইনাস করে দেবো, তো 4 এখানে 5, এ 54 কমেছে। ভেরি গুড, ঠিক আছে। দেখো আমাদের এখানে ভেরিফাই হয়ে গেছে, তাহলে এর উত্তর হতে পারে, শিওর নই, আপাতত টিক মার্ক দিই। আছে কত? 71, উল্টে দিলে চলে আসবে কত? 17। এর 54 কমবে না, তো দেখেই বোঝা যাচ্ছে। আছে কত? 82 হয়ে যাবে কত? 28। দেখা যাক এখানে, তো 4 যে 82 থেকে আমরা 28 মাইনাস করি, ইউনিট ডিজিট 4 তো পাচ্ছি, তার মানে এর 54 কম আসবে। এখানে উল্টে দিলে কত চলে আসবে? 06 চলে আসবে, তাহলে একে আগে কেটে দাও। তার মানে তোমার যে উত্তরটা হবে মাই ডিয়ার ফ্রেন্ডস, সেটা হয় তোমাদের এ আসতে হবে, হয় এ আসতে হবে, আর না হলে সি আসতে হবে। দুটোর মধ্যে একটা কারেক্ট আসতে হবে। এবার আমি একটু এখানে ফলো করব। বলেছে সংখ্যার অঙ্কগুলোর যোগফল, অঙ্কগুলো অঙ্ক যোগফল করি, এখানে কত চলে আসছে? বলবে স্যার 12। তো এই 12 সাথে বলেছে এত গুণ করব, তাহলে গুণ করে আমাদের কত আসতে হবে? আসতে হবে আমাদের 93 আসতে হবে, তাই তো? কিন্তু এবার চলো দেখা যাক 93 আসে কি না। বলে স্যার আগে 5 12 60, 60 এর শূন্য হাতে আমাদের 6 চলে আসবে, 6 এখানে নেই।
7 14 চলে আসছে কত 84, 84 84, তো 84 যদি চলে আসে 84 আর 6 90, 90 এর 0 রেখো, হাতে আমাদের 9 চলে আসবে। আবার 7 12 চলে আসছে কত 84, 84 সাথে 9 যোগ করে দাও, তাহলে কত চলে আসে? বলবে স্যার 93 চলে আসে। আমরা 93 এখানে লিখে দেবো। পয়েন্টের পরে দুটো সংখ্যা, তাহলে দু ঘর সরে আসবো, এখানে পয়েন্ট দেবো। দেখো তো তোমাদের 93 চলে এসেছে? বলবে হ্যাঁ স্যার। তাহলে অপশন এ কে তোমরা টিক মার্ক করে দাও, ফাইনালি কারেক্ট আনসার। সি কে তাহলে আমরা কি করে দেবো? ক্যান্সেল আউট করে দেবো। বোঝা গেছে? এরকম অপশনের সাহায্যে শেখো ম্যাথ মাইগ্রাফিক্স। অপশন কি আর এক্সাম হলে এমনি করতে দেয় বলো? যাতে তোমরা অপশনের সাহায্যে খেলতে পারো। আর এই অপশনের সাহায্যে খেলা কিভাবে করতে হয় এটা কোথায় পাবে? একমাত্র তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবার, এখানেই পাবে। যে এখানে সমস্ত অঙ্কই দেখো কত সুন্দর তোমাদের অপশনের সাহায্যে করা হয়। দেখো এখানে বলেছে রিমাইন্ডার 2 থাকবে, তো কি করবে? আবার সেই অপশন, আবার সেই অপশন, মানে প্রশ্ন নিয়ে শুধু খেলা করা। যে স্যার আমরা এখানে মিসাইল নাম্বার 2 পেয়েছি, এই 9 পেয়ে গেছি, তার মানে 9 দিয়ে ভাগ করলে বলেছে তোমাদের রিমাইন্ডার 2 থাকবে। 9 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 2, তো আমরা 2 প্রত্যেকটা থেকে মাইনাস করে দেখব, মাইনাস করার পর দেখব কোনটা আমাদের 9 দিয়ে ভাগ যায়। দেখো এ তো 9 দিয়ে ভাগ যাবে না, আগে কাটো। 9 9 কেটে যাবে, শুধু 7 পড়ে থাকবে। 9 9 কেটে যাবে, এখানে 8 আর 10 এও যাবে না, এখানে 2 বাদ 4 চলে আসবে। ব্যাস, অপশন এ কে টিক মার্ক করো। দেখেছো? একে বলে জাদু, জাদু, কালা জাদু মাই ডিয়ার ফ্রেন্ডস, আর কিছু নয়। প্রশ্ন দেখা মাত্র সলিউশন করবে। নাও আরআরবি গ্রুপ ডি দেখো কি বলেছে। বলেছে একটি অঙ্কের সংখ্যা 45, 8, এটি 8 অঙ্কের সংখ্যা 45 দ্বারা বিভাজ্য। তাহলে বলেছে মাই ডিয়ার ফ্রেন্ডস 45 দ্বারা বিভাজ্য বলেছে, মানে ভাগ যাবে। বলেছে যদি অঙ্কগুলো পুনর্বিন্যাস করা হয় তবে সংখ্যাটি ড্যাশ দ্বারা বিভাজ্য হবে না। আচ্ছা মাই ডিয়ার ফ্রেন্ডস, এবার তোমরা আমাকে বলো তো 45 দিয়ে যদি ভাগ যায়, 45 দিয়ে যদি ভাগ যায়, তার মানে 9 দিয়েও ভাগ যাচ্ছে, 3 দিয়েও ভাগ যাচ্ছে, বলো এ স্যার যাবে কি না? বলবে হ্যাঁ স্যার। তো 45 দিয়ে ভাগ যাওয়া মানে 9 দিয়েও ভাগ যাবে এবং 3 দিয়েও ভাগ যাচ্ছে। তো বলেছে এবার দেখো অঙ্কগুলোকে পুনর্বিন্যাস করতে বলেছে। মানে সাপোজ ধরো তুমি সংখ্যা 45ই ধরেছো, সাপোজ ধরো এটা 45 ধরেছি, এবার এটাকে যদি আমি পুনর্বিন্যাস করে দিই তাহলে 54 হয়ে যাবে, 54 হয়ে যাবে। অর্থাৎ আমার এখানে অঙ্কের সমষ্টি যা হবে এখানেও পুনর্বিন্যাস করার পরেও কিন্তু সমষ্টি তাই হবে, সমষ্টির কিন্তু চেঞ্জ হবে না। এবং এখানে সংখ্যাটা 9 দিয়ে ভাগ গিয়েছে এবং 3 দিয়ে যাবে, এখানেও সংখ্যা 9 দিয়েও ভাগ যাবে, 3 দিয়েও ভাগ যাবে। বলবে হ্যাঁ স্যার। কিন্তু এখানে সংখ্যাটা দেখো 5 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু পুনর্বিন্যাস করার পর মাই ডিয়ার ফ্রেন্ডস 5 দিয়ে কিন্তু ভাগ যাবে না। এটা আমরা বলতে পারি না যে পুনর্বিন্যাস করার পর সংখ্যাটা 5 দিয়ে ভাগ যাবেই, এ সম্ভব নয়। বোঝা গেছে? এ সম্ভব নয়। তাহলে আমরা 5 তো নিতে পারছি না, 5 এর মাল্টিপ্লাই যা থাকবে সব কেটে দেবো মাই ডিয়ার, সব কেটে দেবো একেবারে কেটে দেবো। তাহলে পড়ে থাকবি, আরে পড়ে আছে কি বলো, ধ্যান কোথায়? রবি স্যার অপশন বি এর দিকে ধ্যান, এই তো ব্যাপার, তাই না? চলো বলেছে দেখো কি এবার এর মান বলেছে মাই ডিয়ার ফ্রেন্ডস। এবার চলে এসেছে তোমাদের সিম্পলিফিকেশন। দেখো সিম্পলিফিকেশন থেকেও তোমাদের এক্সামে প্রশ্ন কিন্তু কম্পালসারি থাকবে। আর যাবতীয় যা প্রশ্ন এসছে তোমাদের সিম্পলিফিকেশন থেকে তার মধ্যে টপ কিছু প্রশ্ন নিয়ে আসা হয়েছে। বলা হয়েছে এর মান কত হবে। বলে স্যার আগে তো এখানে কার্টুন সংখ্যা তো 5 থাকতে হবে। বলে স্যার 5 এখানে নেই, এখানে নেই স্যার, এই দুই জায়গায় রয়েছে, তার মানে সি আর ডি এর উত্তর আসবে। এবার দেখো এ আছে 5টা, এ আছে 2টো, কারণ তোমরা সবাই জানো a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n, একে আমরা বলতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n, কারণ ডিভাইড অবস্থায় তো পাওয়ার মাইনাস। ধ্যান কোথায় তোমার? তাহলে 5 থেকে 2 বাদ দিয়ে দাও, 3 আসতে হবে এ তো এখানে 2টো রয়েছে, কাটো, তো ডি কে কারেক্ট আনসার করে দাও। মজা মজা আসবে। হ্যাঁ দেখো আগে বলেছে কি, এখানে বলেছে 3 এর পাওয়ার যদি এত হয় ইকুয়াল টু এত হয়, তাহলে x এর মান তোমাদের বের করতে বলেছে। বলেছে x এর মান বের করো, x এর মান। তাহলে দেখো তোমরা যদি তোমরা এটাকে বলো তো এই যে সংখ্যাটা রয়েছে একে কি আমরা এভাবে লিখতে পারি যে স্যার x স্কয়ার প্লাস, একে উৎপাদকে ভেঙে দাও না, x স্কয়ার প্লাস x প্লাস 1 ইনটু x স্কয়ার মাইনাস x প্লাস 1। বলো আমরা উৎপাদকে ভেঙে দিয়েছি, উৎপাদকে বিশ্লেষণ করেছো তো সবাই। যদি ভেঙে দাও তাহলে এই সংখ্যার এটা পুরোপুরি কেটে যাবে। বলবে হ্যাঁ স্যার। এবার দেখো
পরে থাকবে কি বলছে 3 থাকছে পাওয়ারে x স্কয়ার মাইনাস x প্লাস 1 থাকছে ইকুয়াল টু আমাদের 3 টু দি পাওয়ার x প্লাস 5 থাকছে। এবার a কে ক্যান্সেল আউট করে দাও, ক্যান্সেল আউট করে দাও, তাহলে বলবে স্যার এখানে আমাদের থাকবে x স্কয়ার মাইনাস 3x মাইনাস থাকছে কত 4 ইকুয়াল টু 0। মাইনাস 4 দেখো মাইনাস মাইনাস রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে কি হবে 4 কে ভাঙবে, ভেঙে মিডল টার্ম করবে। ক্লাস 9 এবং 10 এ কিন্তু সবাই করেছো। বলে স্যার তাহলে এখানে কত আসবে? বলে স্যার x এর মান একটা আসবে আমাদের প্লাস 4 আসবে, আর একটা x এর মান আসবে আমাদের মাইনাস 4 আসবে। তো মাইনাসে কেটে দেব, আমরা প্লাস 4 দেব। যদি বলো স্যার কি করে, তাহলে তোমাদেরকে এখানে করতে হবে, এখানে ভেঙে নিতে হবে, যে মহামারী সময় নিতে হবে। আর না হলে বলেছেন আমরা প্লাস আর মাইনাস নেব, দুটো রুট আসবে আমাদের, একটা পজিটিভে আসবে একটা নেগেটিভে আসবে। ওকে দেখো দেখো দেখো, কারণ দেখো যদি সাইন মাইনাস মাইনাস থাকে না সেক্ষেত্রে প্লাস মাইনাস হয়, আর প্লাসটাকে বড় সংখ্যা নিতে হয়। এই 4 কে এমন ভাবে দুটো সংখ্যায় ভাঙবে যেন গুণ করলে 4ই আসে, আবার মাইনাস করলে 3 আসতে হবে, তাহলে 4 আর 1 করবে, 4 লিখবে এখানে 1 লিখবে এখানে। যারা এবার আমার কিউবিক এন্ড কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্লাসটি দেখোনি তারা বলবো অবশ্যই মাই ডিয়ার ফ্রেন্ডস দেখে নেবে, না হলে ভীষণ বড় একটা তোমরা মিস করবে, কারণ এক্সামে কোয়াড্রেটিক এন্ড কিউবিক ইকুয়েশন থেকে প্রশ্ন কিন্তু থাকবেই। তো 4 পেয়েছো, নেগেটিভ আমাদের হয় না, তো পজিটিভে অপশন সি কারেক্ট आंसर আগে দাও। বলেছে এর মান কিভাবে বের করবে মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা আসবে, তাণ্ডব এনে দেবে একেবারে। বলে স্যার কিভাবে বের করবো? দেখো তোমরা তো সবাই জানো যে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার m ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n হয়। আবার a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n হয়। অর্থাৎ গুণের বেলায় পাওয়ার হয় যোগ, আর ভাগের বেলায় পাওয়ার হয় বিয়োগ, এই তো ব্যাপার। তাহলে এখানে আমরা মাইনাস রয়েছে, তাহলে এটা নিশ্চয়ই ডিভাইড অবস্থা, ডিভাইড অবস্থা 2 টু দি পাওয়ার x বাই 2 টু দি পাওয়ার 1 এটা হবে, প্লাস এখানে প্লাস রয়েছে তার মানে কি আমাদের গুণ অবস্থা। বলবে হ্যাঁ স্যার অবশ্যই, তাই তো, তাই তো, তো মজা, এটা মজা। হ্যাঁ 160 লেখো 160, 2x কমন নিয়ে দাও, 2 টু দি পাওয়ার x সরি 2 টু দি পাওয়ার x কে যদি কমন নিয়ে নিই 1/2 প্লাস এখানে 2 ইকুয়াল টু চলে আসবে 160, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 160 ইনটু দেখো এখানে আড়াই বলতে কি 5/2, 5/2 হ্যাঁ, তো সমান সমান উপাশে কি হবে? উল্টে যাবে, উল্টে যাবে না, 2 উপরে যাবে 5 নিচে, 5 দিয়ে কাটো কত আসবে? 3 5 15, 5 2 10 32, 2 টু দি পাওয়ার x দেখো 32 ইনটু 2 কত হচ্ছে? 64, 64 তার মানে 2 এর পাওয়ার 5 হয় 32, 2 এর পাওয়ার 6, তাই তো, 2 এর পাওয়ার 6 দেখো, তার মানে কি 2 আমাদের এভাবে গুণ করবে, এভাবে কবার 6, দেখো 8 আর 8 64 হয়ে গেছে, বোঝা গেছে? তাহলে এবার তোমরা এখানে কি করো, যে 2 2 কেটে দাও, বেশ x এর মান 6 পেয়ে গেছে, 6 এখানে বসিয়ে দাও। বলো স্যার 6 গুণ 12 আর 1 13, 13 পেয়ে যাবো স্যার আপনার, আর 13 অপশন, অপশন কোথায় পেয়ে যাবে তাহলে? বলো স্যার এটি আগে সেম টাইপের প্রশ্ন, স্যার এখানে 5 এসে আমরা এখানেও 5 আনবো, তাহলে কটা 5 গুণ করলে তোমাদের 3125 হয়। এবার যদি তোমরা জানো যে স্যার 25 এর স্কয়ার করলে 625 হয়, আর এই 625 এর সাথে যদি আবার 5 গুণ করে দিই তাহলে আমাদের চলে আসবে কত? 3125। এবার এই 25 বলতে আমাদের 5 এর স্কয়ার হয়, আর স্কয়ার বসিয়ে দাও, তাহলে আর এখানে একটা 5 রয়েছে না, তাহলে 1 আবার যোগ করে দাও, তার মানে 5 এর পাওয়ার 5 চলে আসবে, 5 এর পাওয়ার 5। স্যার কি করি স্যার, বোঝা গেছে? এবার বোঝা গেল 5 এর পাওয়ার 5, তাহলে আমরা লিখে দেব এখানে 5 এর পাওয়ার 5 বলতে আমাদের 3125। যদি এভাবে না ভাঙতে পারো তাহলে সিঁড়ি ভাঙবে, সিঁড়ি ভাঙবে 3125 কে এইভাবে সিঁড়ি ভাঙবে মাই ডিয়ার ফ্রেন্ডস, এই যে এভাবে, যদি এভাবে তোমরা সিঁড়ি ভাঙো তাহলে দেখবে 5 তোমাদের 5টাই হবে। এবার বেস বেস কাট, তাহলে x y ইকুয়াল টু পেয়ে যাবে কত? 5, এখানে চলে এখানে 3, তাহলে এখানেও 3 আনতে হবে। কটা 3 গুণ করলে তোমাদের 2187 হয়? যদি দেখো যদি একবারে বুঝতে পারো যে স্যার আমাদের 7টা 3 গুণ করলে হয়ে যায় তো অতি উত্তম, না হলে একে তোমরা সেম ভাবে 3 দিয়ে সমানে 3 দিয়ে সিঁড়ি ভাঙবে, তাহলে তোকে 7টা 3 এর প্রয়োজন। তাহলে এবার এখানে 3 3 কেটে দাও, x y ইকুয়াল টু পেয়ে যাবে কি 7। বলবে স্যার আমরা x y ইকুয়াল টু 7 পেয়েছি, x y ইকুয়াল টু 5, x y ইকুয়াল টু 5,
প্লাস মাইনাসে ক্যান্সেল আউট, 2x ইকুয়াল টু 12, তাহলে x এর মান পেয়ে যাচ্ছ কত? বলবে স্যার 6। x এর মান যদি 6 হয় তাহলে y এর মান 1 হবে, বলো ইয়েস অর নো? তবে তো দুজনা যোগ করে 7 আসবে। তাহলে x এর মান পেয়েছো 6, y এর মান পেয়েছো এখানে 1। ইউনিট ডিজিট দেখতে পারো সবার আলাদা আছে। তো 6 9 54, 54 4 মাইনাস এখানে চলে এসেছে কত? 8। তো দেখো 4 এসছে না, 14 থেকে তুমি 8 বাদ দিয়ে দাও, বলবে স্যার কত আসবে? আমাদের 7 আসবে। হয় পুরোটা করো, না হলে ইউনিট ডিজিট ধরে করো। দেখো 6 9 54, 54 4 হাতে আমাদের 5 5 থাকছে, তো 6 আর 5 11, এর থেকে বাদ দিয়ে দাও 18, তাহলে চলে আসবে কত? 6। আচ্ছা 8 আর 6 14, 6 আসবে। হ্যাঁ 14 থেকে 8 বাদ দিলে 6 আসবে, কারেক্ট। তো হাতে 1 2 9 96, আর 96 অপশন অবশ্যই ইউনিট ডিজিট করতে পারো, কারণ এখানে 4 এসছে, 4 এসছে তার মানে -4 আসবে। মাইনাসে যদি আসে সবসময় কি করতে হয়? 10 থেকে বাদ দিতে হয়, তো ইউনিট ডিজিট 6 আসে। চলো আগে দেখো, দেখো এই প্রশ্ন সবই আলাদা নাকি? কিভাবে করবে? পরীক্ষায় এসেছে, করতে তো হবে নাকি? দেখো তোমরা একটু যদি ফলো করো যে এখানে আর এখানে সংখ্যা বোথ সাইড এক রয়েছে, তা কমন নিয়ে নাও, কমন নিয়ে নাও। বলে স্যার যদি কমন আমরা নিয়ে নিই তাহলে এত চলে আসবে, আর এদিকে 0.769 প্লাস 0.237 এটা থাকছে, বাই নিচে 0707 কমন নিয়ে নাও, 07 কমন 0.064 প্লাস 0.936। দেখো এটা ক্যালকুলেটিভ প্রশ্ন, এটা ক্যালকুলেটিভ প্রশ্ন, তোমাকে ঠান্ডা মাথায় করতে হবে যে স্যার আমরা যদি উপরে যদি একবার যোগ করে দিই যে 0.769 0.237, তো কত আসবে? 6 হাতে 1 0 0 পয়েন্ট এত, তাহলে উপরে পেয়েছো যে 0.896 ইন্টু 1.006 বাই নিচে 0.7 রয়েছে ইন্টু, এদেরকে এবারে অ্যাড করো যে স্যার 0.064.936 কত আসবে? অ্যাড করলি হ্যাঁ হ্যাঁ 6 10 0 হাতে 1 0 হাতে 1 0 হাতে 1 তো 1, তাহলে কত পেয়ে গেছো? এখানে 1। এবার দেখো, এবার প্রশ্ন হচ্ছে স্যার আমরা কি এবার উপরে যদি একে মাল্টিপ্লাই করি তো এখানে তো সময় বরবাদ, তাহলে একটু অপশন তোমরা ফলো করতে পারো, 128 কনফার্ম রয়েছে, তাই না? দেখো তোমরা যদি এর সাথে তুমি যদি এখানে অ্যাপ্রক্স 1ই ধরো না, এখানে এখানে অ্যাপ্রক্স তুমি 1ই ধরো, 1ই ধরো, তাহলে কত চলে আসবে? এখানে 90 সামথিং করে দাও, 89, দেখো 90 সামথিং করে দিই, একবারে 0.90 করে দিলাম, 0.90, আর নিচে 0.7, একে ডিভাইড করে দাও। বলে স্যার ডিভাইড করলে আমাদের একবার দিয়ে তো আসবেই 1 পয়েন্ট। আচ্ছা 1 পয়েন্ট যদি পেয়ে যাই তো আমি মাথা কাটাবো না, কারণ অপশন তো একই রয়েছে সব, তাহলে 1.28 1.28 1.28 মানে 1.28। চলো দেখ, আমি বহুবার মাইটার প্লেস এই টাইপের প্রশ্ন তোমাদেরকে বলেছি যে যখনই এই টাইপের প্রশ্ন থাকবে তোমরা কি দেখবে যে এ কে যদি এ ধরো তাহলে এ কিউব হয়ে যাবে, এই বি ধরলে বি কিউব হয়ে যাবে। বোঝা গেছে? আমার স্পেশাল ব্যাচে যারা রয়েছে তারাও সবাই জানে না। দেখো তো বলবে স্যার অবশ্যই এর কিউব যদি হয়ে যায় তারা কি করবে? যোগ থাকলে যোগ করবে, বিয়োগ থাকলে বিয়োগ করবে। তার মানে 45 এর সাথে 20 যোগ করে, দেখো 0.2 বলতেই তো 20, তার মানে চলে আসবে কত? বলে স্যার 0.65। হয়ে গেল, কারেক্ট হয়ে গেল। 0.65 কোথায় আছে? 0.65 কোথাও নেই, তাহলে একে ভেঙে দাও না, পয়েন্ট গুলো নিচে 100 করে দাও, 5 দিয়ে কেটে দাও 13, 5 দিয়ে কেটে দাও 20, 13/20, 13/20 অপশন। বাবা প্রশ্নে দেখো ডিজাইন দিয়েছে কিরকম, আরে ডাইরেক্ট 0.65 রাখো না, যেটা এতদিন ধরে চলে এসেছে, বাট তা না করে এটাকে আর একটু দিয়ে দিয়েছে যাতে সবাই বলে যা আমার বোধহয় প্রশ্নটা ঠিক হয়নি, 0.65 আমি বের করেছি, বোধহয় ভুল হয়েছে। হ্যাঁ দেখো 15 নাম্বার 256 পাওয়ার বলেছে 4। আচ্ছা 256 বলতে বলবে স্যার 16 স্কয়ার 256 হয়, হয়তো বলবে হ্যাঁ 16 স্কয়ার, বাট 16 বলতে কি বলবে স্যার 2 এর পাওয়ার 4 বলতে 16 হয়, আর এখানে 2 রয়েছে লিখে দেব, তার মানে 2 এর পাওয়ার 8, 2 এর পাওয়ার 8 মানে 256 না, হ্যাঁ 2 এর পাওয়ার 8 মানে 256, কিন্তু এখানে অলরেডি পাওয়ারে 4 আছে না, এই যে পাওয়ারে 4, তো 4 এখানে বসিয়ে দাও,
তাহলে কত চলে আসবে স্যার? 2 এর পাওয়ার চলে আসবে 32। তাহলে এখানে লিখে দাও 2 এর পাওয়ার 32। বোঝা গেছে? বোঝা যাচ্ছে সবার? 125 বলতে বলে স্যার 5 এর কিউব হয় 125, পাওয়ারে অলরেডি 3 আছে, 3 লিখে দাও। তাহলে 5 এর পাওয়ার চলে আসবে কত? 9। গুড। 81 বলতে বলে স্যার 3 এর পাওয়ার 4 81, পাওয়ারে 5 আছে, গুণ করে দাও। তাহলে 3 এর পাওয়ার চলে আসবে কত? 20। ব্যাস, এই তো খেলা। আর অঙ্ক নিয়ে করো খেলা, যা সংখ্যাই তো নাকি। হ্যাঁ, 64 বলতে বলে স্যার 8 এর স্কয়ার হয় 64। এবার 8 কে আমরা বলি 2 এর কিউব 8, আর 2 এখানে বসিয়ে দিই। এখানে 5 আছে, 5ও তাহলে বসিয়ে দাও। তাহলে 2 এর পাওয়ার 30 চলে আসবে, লিখে দাও। 5 এর স্কয়ার হয় 25, 4 আছে এখানে বসিয়ে দাও। তো 5 এর পাওয়ার 8 চলে আসবে, লেখো। 27 হচ্ছে 3 এর স্কয়ার, 3 এর কিউবে হয় 27, 6 আছে বসিয়ে দাও, 3 6 18। ব্যাস। এবার দেখো, তোমরা বলতে পারো যে স্যার 5G তাহলে মানে কোথায় থাকবে? আমরা তো প্রশ্নকে দেখা মাত্র সলিউশন করবো পুরো 5G স্পিডে। হ্যাঁ, অবশ্যই। তোমরা তখন দেখবে স্যার এখানে 9 আছে, এখানেও 9 আছে। তো ডাইরেক্ট উত্তর আমরা দেখব কোনটা 9 দিয়ে ডিভাইড যায়। বাদ কাটতে বলো, এবার মজা আসবে কিনা? বলবে স্যার 9 দিয়ে এ যাবে, এ যাবে না, এ যাবে না, এও যাবে। ব্যাস, অঙ্ক তো করবি এরকম সেকেন্ডে, বাট বেসিকটা তো জানতে হবে না। দেখো 32 থেকে 30 বাদ দাও, 2 এর পাওয়ার 2 থাকবে। 9 থেকে 8 বাদ দাও, 5 এর পাওয়ার 1 থাকবে। 20 থেকে 18 বাদ দাও, তাহলে 3 এর পাওয়ার 2 থাকবে। 2 এর পাওয়ার 2 4 গুণ 5 গুণ 9, 4 5 20, 20 ইন্টু 2 18, 180। ব্যাস, ক্লিয়ার? আগে বাহ, শানদার প্রশ্ন। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, শানদার প্রশ্ন। এবার তোমরা বলো তো দেখি, তোমরা বলো যে এই প্রশ্ন কতটা তোমরা ফার্স্ট সলিউশন করতে পারবে। বলে স্যার প্রশ্ন কিছু না, প্রশ্ন স্যার জল ভাত। 16 4 যোগ এখানে চলে এসেছে কত? 30। হ্যাঁ, আগে দেখি আমরা প্লাস সাইন দিই। দেখো পয়েন্টের পরে এখানে 1 ঘর, এখানে রয়েছে 4 ঘর, মানে 5 ঘর, এখানে 6 ঘর। উপরে পয়েন্টের পরে 6 ঘর রয়েছে, নিচে 3 ঘর, আর এখানে 7 ঘর, এখানে 8 ঘর। নিচে রয়েছে 8 ঘর, 8 ঘর। তা যদি 8 ঘর তোমরা কাটো, তাহলে উপরে তোমাদের 2 ঘর চলে আসবে, মানে 100 চলে আসবে উপরে। ব্যাস, বোঝা যাচ্ছে? তাহলে এবার কাটো। 5 19 95, পয়েন্টটা তো নেই, সব কেটে গেল। একে কেটে দাও, 9 দিয়ে চলে আসবে। 5, দুটো 5 এর জন্য একটা 5 চলে আসবে। 9 এর বর্গমূল 3 চলে আসবে। 100 এর বর্গমূল 10 চলে আসবে। এবার ইউনিট ডিজিট সবার এক। চলো দেখো, 3 5 15, 150, আর এখানে 34, 184। 184 অপশন আগে। চলো এবার চলে এসেছে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের এলসিএম এন্ড এইচসিএম। ওকে, চলো তাহলে আমরা সিম্পলিফিকেশন দেখে নিয়েছি। এবার আমরা এলসিএম এন্ড এইচসিএম দেখব, যে এখান থেকে প্রশ্ন কিভাবে এসেছে এবং তোমরা কিভাবে জলদি সমাধান করবে। বলেছেন দুটি সংখ্যার গসাগু হলো 18। ব্যাস, এখানেই তো শেষ। কেন স্যার? কারণ গসাগু 18 মানে সংখ্যা দুটোর যোগফল যায় আসুক। দেখো 18 মানে 9 এসছে। তাহলে এবার সংখ্যা দুটো যাই বলুক না কেন, তার মধ্যে 9 9 থাকতে হবে, মানে 9 এর মাল্টিপ্লাই থাকতে হবে। সংখ্যা দুটোর যোগফল চাক, তাও 9 এর মাল্টিপ্লাই থাকতে হবে। সংখ্যা দুটোর গুণফল চাক, তাও 9 এর মাল্টিপ্লাই থাকতে হবে। সংখ্যা দুটোর বিয়োগফল চাক, তাও 9 এর মাল্টিপ্লাই থাকতে হবে। সংখ্যা দুটোর লসাগু চাক, তাও 9 এর মাল্টিপ্লাই থাকতে হবে। মানে গসাগু 9 এর মাল্টিপ্লাই, মানে সংখ্যা আমাদের যাই যাক না কেন 9 এর মাল্টিপ্লাই থাকতে হবে। স্যার 9 দিয়ে তো সবই ভাগ যাচ্ছে, এ বাদ দিয়ে, তাহলে স্যার বিপদ তো মাই ডিয়ার ফ্রেন্ডস। প্রশ্নই দিয়েছে এরকম সাদা, বলেছে তবে সংখ্যা দুটির ধনাত্মক পার্থক্য বের করতে বলেছে। ওকে, মজা আছে প্রশ্নে নাকি? দেখো দুটো সংখ্যা বলে দিচ্ছে, ধরো একটা সংখ্যা x আর একটা হচ্ছে তোমাদের y। গসাগু 18 মানে এর ভেতরেও 18 রয়েছে, এর ভেতরেও 18 রয়েছে। হ্যাঁ, বলবে স্যার তা তো অবশ্যই স্যার, অবশ্যই। এবার লসাগু বলেছে 1512।
তাহলে এখানে যদি আমরা লসাগু বের করে দিই, যে এখানে যদি লসাগু বের করি যে স্যার 18xy চলে আসবে। 18xy লসাগু মানে কত লসাগু? 1512 লসাগু। তাহলে একে যদি কাটো, ইউনিট ডিজিট 2 এখানে আছে কত? 8। 8 এর সাথে কত গুণ করে ইউনিট ডিজিট 2 আসে? বলে স্যার 4 গুণ করতে হবে। তাহলে 4 8 32। আর পাবো না, 5 8 6 8 7 8 8 8 8 9 না, 4 গুণ করতে হবে। তাহলে আগে রয়েছে কত? 15 রয়েছে না, তো কতবার চলে আসবে একবার যদি করো? দেখো আর কোনো টেকনিক কি তোমাদের রয়েছে? বলো 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 বলো, আর কোনো টেকনিক তোমাদের রয়েছে যে তোমরা এই প্রশ্নকে আরো কিভাবে ফাস্ট সলিউশন করতে পারো একদম তুফানি গতিতে, মাই ডিয়ার ফ্রেন্ডস, যাতে মজা চলে আসে তোমাদের সবার? যদি না পারো তাহলে এবার পুরোটা করতে হবে। যে স্যার আমরা ইউনিট ডিজিট দেখে নিয়েছি, এবার রয়েছে আমাদের আগে 151 রয়েছে, কোনো নয় 151, কারণ আমরা 2 নিয়েছি ইউনিট ডিজিট। তো এবার 18 সাথে কত গুণ করবো? 151 ক্লোজ আসে, কত গুণ করবে? 9 গুণ স্যার বেশি, 10 গুণ বেশি স্যার, 9 গুণ বেশি, 8 গুণ। তার মানে এক্স ওয়াই চলে আসবে কত? 84। তাহলে এবার ভাঙো, 84 এসছে না? তাহলে একটা সংখ্যাকে 7 নাও আর একটাকে 12 নাও, 7 12 84 হয়। 7 12 84, দুটো কো প্রাইম সংখ্যায় ভাঙতে হয় যেন তাদের মধ্যে গসাগু এক হয়। এবার এর সাথে তুমি 18 মাল্টিপ্লাই করবে, এর সাথে 18 মাল্টিপ্লাই করবে, 18 মাল্টিপ্লাই। দুটো সংখ্যা তুমি এখানে পেয়ে গেছো। দুটো সংখ্যা যদি তুমি পেয়ে যাও যে স্যার এখানে আমরা মাল্টিপ্লাই করে একটা সংখ্যা পাবো, এখানে মাল্টিপ্লাই করে একটা সংখ্যা পাবো, তারপর এদের মধ্যে আবার বলেছে অন্তর বের করতে, স্যার অন্তর। বোঝা গেছে? তো তাই যদি হয় 7 8 56 ইউনিট ডিজিট 6 মাইনাস 8 2 16 ইউনিট ডিজিট 6, 6 থেকে 6 বাদ দিলে 0, 0 আসতে হবে আমাদের অপশন ডি তে। বলো এবার, বলো এবার মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা আসলো? 0 আসতে হবে, আর 0 দেখো আমরা পেয়ে গেছি। ক্লিয়ার? 0 আমরা পেয়ে গেছি। বোঝা গেছে? তাহলে অপশন ডি কারেক্ট আনসার। চলো আগে নেক্সট। বলেছে দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে 60, তাদের গসাগু লসাগু এত এত সংখ্যা দুটি বিপরীত সংখ্যাগুলো যোগফল, মানে বিপরীত বলতে এখানে নিশ্চয়ই বলতে চেয়েছে তাহলে অনন্যক, রেসিপ্রোকাল, হ্যাঁ, অনন্যকের যোগফল তোমাদের বের করতে বলেছে। তাই যদি হয় অনন্যকের যোগফল, বলেছে আমাদের লসাগু ইনটু গসাগু হয়, আর বাই এক্স ইনটু ওয়াই চলে আসে শর্ট ফর্ম। না হলে সংখ্যাকে একটা এক্স ধরো একটাকে ওয়াই ধরো, এর অনন্যক চলে আসে এত, ব্যাস যোগফল বলেছে না, এক্স ওয়াই লসাগু। দেখো তাহলে এক্স প্লাস ওয়াই আসবে, এখানে প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই হচ্ছে 60, আর এক্স ইনটু ওয়াই বলতে বলেছে 12 ইনটু 72, 12 দিয়ে কেটে দাও না, 5 5 বাই 72 অপশন। বলেছে এত এত গসাগু নির্ণয় করতে বলেছে। দেখো 0 0 সবার আছে, 0 0 আসতে হবে, বা সবার আছে, অতি উত্তম অতি উত্তম। এবার তাহলে তোমরা দেখো যে বলবে স্যার এখানে আমাদের 3 রয়েছে, বাট আমরা স্যার এখানে কোথাও 3 কিন্তু দেখতে পাচ্ছি না, এর ভেতরে আমাদের 3 দেখতে পাচ্ছি না স্যার, তাহলে কি করব? এর ভেতরে দেখা যাচ্ছে না, কি করবে? তাহলে একে কাটবে, একে কাটবে। এবার বলো যে এখানেও তোমাদের 8 আছে, এখানেও 8 আছে, বলবে স্যার আমাদের এ তো 8 দিয়ে ভাগ যাবে না, 8 দিয়ে যদি ভাগ না যায় তাহলে কি করে 8 এর মাল্টিপ্লাই গুলো আসে? কি করে আসবে? বলবে স্যার আমাদের রয়েছে কি 20। এবার 20 দেখো সবার ভেতরে আছে, সবাইকে সন্তুষ্ট করেছে 20। বলো বোঝা গেছে? সবাইকে সন্তুষ্ট করেছে কে? 20। ব্যাস, তাহলে 20 আসবে কারেক্ট আনসার। বোঝা গেছে? অঙ্ক দেখো কঠিন ব্যাপার না, একটু স্মার্টনেস তোমরা দিলে প্রশ্নকে আরামসে সলিউশন করতে পারো অপশনের সাহায্যে এলিমিনেশন করে। যে কিভাবে অপশনগুলোকে নিয়ে তোমরা খেলা করবে। যেমন এই প্রশ্ন দেখো এসেছে তোমাদের, বলেছে যে দুটো সংখ্যার লসাগু তাদের গসাগুর 4 গুণ, লসাগু গসাগুর 4 গুণ, গসাগু যদি x হয় তাহলে তো 4 গুণ হবে। তো 4 এর মাল্টিপ্লাই তোমরা দেখতে পারো। আচ্ছা 4 এর মাল্টিপ্লাই বলেছে, হ্যাঁ
চারের মাল্টিপ্লাই, কারণ বলেছে অপর সংখ্যা 4 রয়েছে, 4-এর মাল্টিপ্লাই অবশ্যই দেখতে পারো কোনটা আসবে। হ্যাঁ, না হলে এভাবে করো না, একটা x একটা 4x পেয়েছো, এদের যোগফল বলেছে, দেখো যোগফল 140, তো 5x ইকুয়াল টু চলে আসছে কত 140, 5 দিয়ে কাটো, 5 দুগুণ 10, 5 আর 40। ব্যাস স্যার, এবার তো আমরা আর করবো না স্যার। কেন? কারণ আমরা তো এখানে মিসাইল নাম্বার স্যার আপনার পেয়ে গেছি, আপনি যে মিসাইল নাম্বার দিয়েছিলেন 7, তো আমরা এখানে 7 পেয়েছি, আমরা গসাগুর ভেতরে 7 পেয়ে গেছি, তার মানে অপর সংখ্যা যাই হোক না কেন, দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, গসাগু 7 আছে, গসাগু 7 আছে, তো সংখ্যা দুটো যাই হোক না কেন তার মধ্যে 7-এর মাল্টিপ্লাই থাকতে হবে, তো 7-এর মাল্টিপ্লাই নেই, নেই, ইয়েস, অপশন ডি, অপশন ডি কারেক্ট আনসার। বোঝা গেছে? দেখো এখানে দুটো সংখ্যা তুমি পেয়ে যাবে, তো ডি কারেক্ট আনসার হয়ে যাবে, পুরো অঙ্ক করার সলিউশন করার কোনো প্রয়োজন নেই। বলেছে এলসিএম, তো এলসিএম সংখ্যা দুটোর অনুপাত তো 8 আর 7, তো এদের যদি তুমি এলসিএম করো, বলে স্যার এদের এলসিএম আসবে কি এদেরই গুণফল, তার মানে এলসিএম যাই আসুক সেটা 8 দিয়ে এবং 7 দিয়ে ভাগ যাবে। এরকম যদি প্রশ্ন আসে তাহলে কি করবে তোমরা এক্সাম হলে বলো, ফারকে চলে আসবে প্রশ্ন। বলে স্যার 8 দিয়ে কোনটা ভাগ যায় দেখবো স্যার, এ ইভেন আছে লাস্ট 2 ডিজিট যাবে না, এ ইভেন আছে লাস্ট 2 ডিজিট যাবে, ইভেন আছে লাস্ট 2 ডিজিট যাবে না, স্যার অড আছে তাহলে লাস্ট 2 ডিজিটের সাথে 4 যোগ করতে হয়, তাহলেও ভাগ যাবে না, তাহলে কোনটা যাবে বলো, কোনটা যাবে? এর জন্য বলি মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রতিটা ক্লাস যদি দেখো না, প্রশ্ন নিয়ে খেলা করবে তোমরা, আর এই প্রশ্ন তোমাদের এসেছে এক্সামে, ডেট দেখো না, আগে দেখো প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু আর লসাগু বলে দিয়েছে এত আর এত, দেখো এখানেও 9 মাল্টিপ্লাই, এ ভি 9 মাল্টিপ্লাই, এও 9 মাল্টিপ্লাই, আরে অপর সংখ্যা যা তাও 9 মাল্টিপ্লাই, স্যার এখানে তো 9 মাল্টিপ্লাই ভরপুর মাত্রায় দিয়ে দিয়েছে, দেখেছো কিরকম চালাকি করেছে তোমাদের সাথে। হ্যাঁ, তাহলে এবার তোমাদের সলিউশন করতে হবে। অপর সংখ্যা বলেছে না, দেখো অপর সংখ্যার সমান কি হয়, লসাগু ইনটু গসাগু বাই একটি সংখ্যা হয়, একটি সংখ্যা, তো লসাগু কত 1296, গসাগু 18, একটি সংখ্যা 162। এবারে কে কাটবে, তাও ইউনিক ভাবে, ইউনিক ভাবে কাটবে। বলে স্যার আমরা যদি এর সাথে কাটি, এখানে আছে কত, কত আছে, বলে স্যার আমাদের আছে 6 ডিজিট, আর এখানে রয়েছে 2, তো 2 এর সাথে কত গুণ করবে যাতে 6 আসে, কত গুণ করবে যাতে 6 আসে, বলে স্যার 3 তো গুণ করতেই হবে, এখানে কোনো ভুল নেই, বলে স্যার 3 গুণ করতে হবে, আবার 8ও স্যার আসতে পারে, স্যার 8ও আসতে পারে, তো সমস্যা স্যার কি নেব, 8 আসতে পারে, দেখো তো তাহলে কোনটা নেবে এবার, যদি সেক্ষেত্রে তুমি বিপদে পড়ো যে স্যার আমি কোনটা নেবো আমি বুঝতে পারছি না, যদি তুমি 3 নাও, 3 তো আসবে না বলো, যদি এরকম বিপদে কনফিউজে চলে আসো যে স্যার আমাদের একটা 3 দিয়েও চলে আসবে, একটা আমাদের 8 দিয়েও চলে আসবে, তাহলে কোনটাকে আমরা কারেক্ট নেব, সেক্ষেত্রে তোমরা কি করবে বলো তো, যে যদি চাও তো একটু ক্যালকুলেশন করে নেবে, আর না হলে বলবে স্যার আমি একবারে স্যার এখানে 8 দিয়ে তো দেখতেই পাচ্ছি, 8 দুগুণ 16, 6 চলে আসবে, 16 6, আর 8 16 ইন্টু ব্যাস হয়ে গেল, তাহলে তো পুরোপুরি 8 দিয়ে তো কেটে যাচ্ছে, এবার 8 18 কত হয়, ব্যাস অপশন ডি 4 আসতে হবে ইউটিসি। চলো আলো, দুটো সংখ্যার যোগফল 50, অপশনের সাহায্যে খেলবো আমরা, 50 50 সবই তো 50 অতি উত্তম। আচ্ছা লসাগু বলে দিয়েছে 429, লসাগু 429 9, লসাগু 9, লসাগু 9, এটা দেখো দুটো সংখ্যা যদি একটা 39 আর 11 হয়, তো লসাগু বের করতে হবে কিভাবে, দুটোর গুণফল, আরে 11 তো তোমাদের বলেছিলাম ছেড়ে দাও জুড়ে দাও, ব্যাস তাহলে এদেরকে ছেড়ে দেবে, 9 লেখো আগে, 9 আর 3 12, 2 হাতে 1, 3 এর সাথে হাতের 1 যোগ করে দাও 4, ব্যাস 429 চলে এসেছে, তো এ তো পারফেক্ট আনসার। চলো আগে দুটি সংখ্যার গসাগু এত, তাদের গুণফল এত, তাহলে সংখ্যা দুটির লসাগু, দেখো গসাগু যদি 12 বলে দেয়, তো লসাগুর ভেতরেও 12 মাল্টিপ্লাই থাকতে হবে, থাকতেই হবে, কোনো ভুল নেই এখানে, কারণ ধরো তোমাকে যদি বলা হয় যে 4 আর 8, আমি এদের গসাগু তোমাকে বলে দিয়েছি 4, তাহলে এদের লসাগু যাই হোক না কেন
তার মধ্যেও 4 থাকবে কিনা বল, এ তো বিধির লিখন নাকি, বলবে না স্যার? তো 12 ভেতরে আমরা দেখছি মিসাইল নাম্বার আমাদের 3 রয়েছে, 4ও রয়েছে, তো 3 দিয়ে ভাগ যায় না, এও 3 দিয়ে যায় না, এও 3 দিয়ে যায় না, তো যায় কোনটা বলো, যায় কোনটা? ব্যাস, দেখেছো, এই প্রশ্ন তোমাদের এক্সামে এসেছে, ওই লসাগু গসাগু চ্যাপ্টার থেকে, এত সুন্দর একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে পুরো জলভাব। হ্যাঁ দেখো, আরে এই টাইপের প্রশ্ন সমস্ত এক্সামে আসে। বলেছেন দুটি সংখ্যার অনুপাত এত আছে, তাদের গসাগু 23, ব্যাস আর কিছু দেখবো না। গসাগু যদি 23 পেয়ে যায়, সংখ্যা দুটোর গুণফল যাই দিই, তার ভেতরে 23 থাকতে হবে, এর ভেতরে 23 নেই, এর ভেতরে স্যার 23 রয়েছে, 23 ওকে 23, আর 23 দু গুণ চলে আসে 46, তো মারো অপশন বি কে আগে। বলেছে এর লসাগু বের করতে, স্যার লসাগু বলেছে 0 0 0 0 সবার থাকতে হবে, সবার রয়েছে, মন খুলে 0 রয়েছে, তো ডবল 0 থাকতে হবে, তুমি সিঙ্গেল 0 আছো, কাটো। দেখো লসাগু কি, লসাগু হচ্ছে ক্ষুদ্রতম একটি সংখ্যা, যে সংখ্যাটা এই সবাইকে দিয়ে ডিভাইড যাবে, জানো বলবে না স্যার? তো সবাইকে দিয়ে ডিভাইড যায়, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 13 আছে, 13 আছে, দেখো অড নাম্বার। হ্যাঁ বলে স্যার 13 দিয়ে ভাগ যেতে হবে, স্যার 13 দিয়ে ভাগ যাবে, 13 দিয়ে স্যার সবাই ভাগ যাবে, 13 দিয়ে যদি সবাই ভাগ যায়, তাহলে এবার বলো তো তিনটের মধ্যে কোনটা কারেক্ট আনসার আসবে? দেখো এবার এবার এখানে তোমাদের একটু চালাকি দিতে হবে। ডবল জিরোকে কাটো, ডবল জিরোকে কাটো, কাটার পর দেখো এখানে তোমাদের 4 রয়েছে, কারণ এই সংখ্যাটা তোমাদের 4 দিয়ে ভাগ যাচ্ছে, এও 4 দিয়ে ভাগ যাবে, এও 4 দিয়ে ভাগ যাবে, তো এ 4 দিয়ে যাবে, এ 4 দিয়ে যাবে, এও 4 দিয়ে, বাহ! তাহলে এবার বুদ্ধি দাও, উপস্থিত বুদ্ধি। দেখো 104, 104 এর সাথে 3 গুণ করলে তোমার 312, এর সাথে 2 গুণ করলে 312, তার মানে এই দুজন তো আমাদের এর মধ্যে চলে এসেছে, তাহলে লসাগু তাহলে কোনটা চলে আসবে? অপশন এ চলে আসবে। কিরকম চালাকি করে দিয়েছে যে তুমি এইভাবে মিসাইল নাম্বার দিয়ে এটা সমস্যায় পড়ে যাচ্ছ, কিন্তু দেখো সোজা প্রশ্ন, কঠিন নয়, ঘাবড়ানোর কিছু নেই মাই ডিয়ার ফ্রেন্ডস। তো কেমন লাগলো তোমাদের বলো আজকের ক্লাসটি? মজা আসছে সবার? হ্যাপি সবাই? তাহলে অবশ্যই সবাই কমেন্টে জানাবে কেমন লাগলো, আর এবং সবাই কিন্তু ক্লাসটি যতটা পারবে মাই ডিয়ার ফ্রেন্ডস শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের প্রিয় পরিবার শোন মাই স্যার ম্যাথস পরিবার, তুফানি বেগে ম্যাথ এখানে সলিউশন হবে। তোমাদের কথা মতো চ্যাপ্টার ওয়াইজ পিআইকিউ সমস্ত প্রশ্ন তোমাদেরকে সলিউশন করিয়ে দেবো, সমস্ত প্রশ্ন অল এ টু জেড। যদি তোমরা বলো স্যার আগে অ্যাডভান্সের পার্টটা করিয়ে দিই, অবশ্যই সেটাও বলতে পারো, তাও আমি অ্যাডভান্সের পার্ট আগে শুরু করবো, টেনশন নেই কোনো। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, ক্লাসের পিডিএফ টেলিগ্রামে পেয়ে যাবে, সবাই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে যারা এখনো জয়েন হয়নি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।